চাল কুমড়ো দিয়ে যে এত দারুণ স্বাদের একটা রেসিপি বানানো যায়, তোমরা যতক্ষণ না বানাচ্ছ তোমরা বুঝতেই পারবে না। চলো বেশি দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করা যাক। পরিমাণ মতো একটু ছোলার ডাল ভিজিয়ে রাখলাম। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এবং বানানো খুবই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু। চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। পরিমাণ মতো একটু জল দিয়ে অর্ধেক সিদ্ধ করে নিচ্ছি। চাল কুমড়োটা তোমরা চাইলে প্রেসারে একটা সিটি দিয়েও নিতে পারো। 2 ঘন্টা পরে ছোলার ডালটা অনেকটাই ফুলে গেছে, সাথে 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। কিছুক্ষণ পরে চাল কুমড়োটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, জল ঝারিয়ে নিচ্ছি। ডালের পেস্টটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোলার ডালটা মাখানো যতটা ভালো হবে টেস্টটা ততটাই বাড়বে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। ডাল বাটাটার মধ্যে যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি নিচেই লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। তোমরাও ছোলার ডাল দিয়ে চাল কুমড়োটা এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। ছোলার ডালের বড়াগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, সামান্য একটু 5 ফোড়ন দিয়ে, অল্প একটু আদা বাটা দিয়ে অর্ধেক সিদ্ধ করে রাখা চাল কুমড়া দিয়ে দিলাম, দিয়ে একসাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি। প্লিজ রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমেই রান্নাটা করতে হবে। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। এই রেসিপিটা একটু ভাজা ভাজা হলে টেস্টটা আরও বেড়ে যাবে। কিছুক্ষণের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো আমার স্পেশাল ভাজা মশলা একটু দিয়ে দিলাম, যাতে এই রেসিপির স্বাদটা আর সুন্দর গন্ধটা বেড়ে যায়। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। মিনু কিচেনে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপিতে।